হ্যালো স্টুডেন্ট, এলবিটিএস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 2 এর ইংরাজি বিষয় নিয়ে আরেকটা সাজেশন, নমুনা কোশ্চেন, তারই সাথে উত্তর সহ কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদেরই সুবিধার জন্য ফার্স্ট সামাটিভ এভালুয়েশন 2026-এ এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ নতুন পোর্শন থেকে দেওয়া হয়েছে, তাই প্রত্যেকে দেখবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক স্কুল থেকেই সাজেশন পেয়ে যাবে। এটা CCESS পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। 20 নম্বর এবং সময় 40 মিনিট। নাম, রোল নাম্বার এগুলো লিখে নিতে হবে। একে রয়েছে মেক আ লিস্ট অফ ফ্রুটস, এখানে 4টির জন্য 4 নাম্বার। এই প্রথম লেটারটা থাকবে, প্রথম লেটার দিয়ে 4টি ফলের নাম লিখতে হবে। দেখো এল দিয়ে লিচি হয়, তাহলে এল লেখা আছে, তোমরা পরের বাকি লেটারগুলো লিখে নেবে। হবে ITCHI, লিচি হবে, লিচি অর্থাৎ লিচু। বিতে এম দিয়ে, তারপরে হবে ANGO, ম্যাঙ্গো আম। সিতে আছে ডাব্লিউ দিয়ে হবে WATER, ওয়াটার, MELON, ওয়াটারমেলন। তরমুজ, ডিতে বি দিয়ে ব্যানানা হতে পারে, ব্যানানা মানে কলা। প্রত্যেকে মুখস্থ করে নেবে। 2 আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামে মেলাতে হবে। 3টির জন্য 3 নাম্বার, কলাম এ এবং কলাম বি। কলাম এতে আছে চায়না রোজ, চায়না রোজ কি রঙের হয়? রেড, লালের সাথে মেলাবে। 2 আছে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার সূর্যমুখী, ইয়েলো হবে। আর 3 আছে লোটাস, হবে পিঙ্ক, গোলাপি রঙের, এর সাথে মিলিয়ে দিতে হবে। খুবই সহজ কোশ্চেন প্যাটার্নগুলো, প্রত্যেকে একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে। 3 সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, এখানে 4টির জন্য 4 নাম্বার। এই প্রশ্নটা নেক্সট পেজে দেখব। দেখো হেল বক্সে আছে NOD, নট, নাড়ানো, স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকা, রান, দৌড়ানো, ক্লাব, হাততালি দেওয়া। এইগুলোর মানে যদি তোমরা পারো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো ইজি ভাবে করতে পারবে। বুঝে নাও একবার। এতে আই কথার অর্থ হয় আমি, আই ড্যাশ মাই মানে আমার, হ্যান্ডস মানে হাত, সেক্ষেত্রে উত্তরটা হবে ক্লাব। আই ক্লাব মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে হাততালি দিই। বিতে আই ড্যাশ মাই হেড, নড হবে, কি হবে? মাথা নাড়াই। সিতে আই ড্যাশ অন মাই লেগস, লেগস কথার অর্থ হয় পা, তাহলে কি হবে? রান, দৌড়ানো, পায়ের সাহায্যে দৌড়ানো হয়। ডিতে আই ড্যাশ অন মাই ফিট, ফিট মানে পায়ের পাতা, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকা হয়। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন ব্যবহার করতে হবে, 2 নম্বর। 4 এতে ড্যাশ এলিফ্যান্ট, এটা ভাইল দিয়ে উচ্চারিত, এন হবে একটি হাতি। বিতে আর টেবল, এটা কনসোনেন্ট উচ্চারিত, তাই এ হবে একটি টেবিল। সিতে আর ডল, এটাও কনসোনেন্ট উচ্চারিত এই শব্দটা, তাই এ হবে একটি পুতুল। ডিতে এন হবে, কারণ এটা ভাইল উচ্চারিত। এগ কথার অর্থ হয় ডিম, একটি ডিম। 5 ফিল ইন দ্য গ্যাপস, 4টির জন্য 4 নাম্বার। 5 এ আছে দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ, বছরের প্রথম মাস কোনটি? হবে জানুয়ারি, মুখস্থ করে নেবে। বিতে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝের মাসের নামটা হবে জুন। সি নাম্বারে দ্য লাস্ট মান্থ অফ আ ইয়ার ইজ, কি হবে? বছরের শেষ মাসের নাম হচ্ছে ডিসেম্বর, এটা লিখে নেবে। দেখো লেখাই রয়েছে, তোমাদের মানাগুলো একবার বুঝিয়ে দিচ্ছি। ডিতে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ, কোন মাসটি হচ্ছে 30 দিন এবং 31 দিনে হয় না? ফেব্রুয়ারি। 6 রাইট দ্য নেম অফ এনি 3 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে 3টির জন্য 3 নাম্বার। পশ্চিমবঙ্গের এখানে যে কোনো 3টি ঋতুর নাম লিখতে হবে ইংলিশে, তাহলে প্রথমে হবে সামার, যে কোনো, আমি সামার লিখেছি, তোমরা অন্য কিছু লিখতে পারো। গ্রীষ্মকাল, উইন্টার অর্থাৎ শীতকাল, স্প্রিং বসন্তকাল, তোমরা অন্য ঋতুও লিখতে পারো। এই ছিল দ্বিতীয় শ্রেণী ইংরাজি বিষয়ের সাজেশন। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।